উচ্চ কক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে এনসিপি পিআরের বিপক্ষে। আওয়ামী লীগ যে প্রশ্ন, এই আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে তাদের জায়গা থেকে দেশকে নেতৃত্ব দিতে পারবে না, বরং এনসিপি এখানে অপরিহার্য একটি দল, যারা সেখানে থাকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে লড়াই, ফ্যাসিস্ট উৎখাত করার যে লড়াই, এটার নেতৃত্ব সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি এনসিপি আগামীর সংসদে নির্ণায়কের ভূমিকা পালন করবে। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। সংস্কার এবং বিচার এই কার্যক্রমের যে ধারাবাহিকতা নির্বাচনের পরেও, এই ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি তাদের জায়গায় বরাবরের মতো সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেই ফ্যাসিস্টের যে কাঠামো, সেই কাঠামোর সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য হোক, কিংবা আগামীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি হোক, সকল কিছুর জন্যই এনসিপির সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমাদের এই সাংগঠনিক শক্তিমত্তা, এটা আগামীর বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে আলাদাভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটুকু লড়াই করা দরকার, সেটুকু তাদের একার পক্ষে সম্ভব নয়। সেখানে এনসিপি ভারতসহ পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবশ্যিক একটি রাজনৈতিক দল। তাছাড়া বিগত সময় যদি আপনারা দেখে থাকেন, বিএনপি কখনো এককভাবে তাদের সরকার গঠন করেনি, জামায়াতও কখনো বড় পরিসরে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এনসিপি তাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে সুস্থ ধারার রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে। আমরা আমাদের তরুণদেরকে নিয়ে সামগ্রিকভাবে সকল প্রকার দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। তরুণরা সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না, কারণ পুরনো যে গতানুগতিক ধারা বন্দোবস্ত, এটার বিরুদ্ধে তরুণরাই সবচেয়ে বেশি সক্রিয় এবং তরুণরাই সক্রিয়ভাবে তাদের লড়াইটা জারি রেখেছে। উচ্চ কক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে এনসিপি পিআরের বিপক্ষে। আমরা মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি এবার গঠিত হয়, সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতির শুরু করে সামগ্রিকভাবে সেটার কার্যকারিতা, সেটা কতটুকু ভালো ফলাফল এনে দিচ্ছে, বাংলাদেশের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়গুলোর এটা একটা ফিল্ড অ্যানালাইসিস হতে পারে। সেখানে যদি ভালো করে তাহলে উচ্চকক্ষে পিআরও এক বা একাধিকবার হতে পারে। পরবর্তীতে নিম্নকক্ষের কথা সময়ের বিবেচনায়, যৌক্তিকতার বিবেচনায় আলোচনা করা যেতে পারে। আবার এমনও হতে পারে যে উচ্চকক্ষে পিআর ফেল করলে তখন সেটাও বাতিল হতে পারে। তো এবারের ক্ষেত্রে আমাদের অবস্থান একদম স্পষ্ট, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের বিপক্ষে।